আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে বর্গমিটার থেকে বর্গ সেন্টিমিটার এবং ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটার যেতে হয়। আই মিন বর্গমিটার থেকে কিভাবে বর্গ সেন্টিমিটার এবং ঘনমিটার থেকে কিভাবে ঘন সেন্টিমিটার যেতে হয়। এক্ষেত্রে আমরা সবাই জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আচ্ছা, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার হলে তোমরা নিশ্চয়ই 5 মিটার সমান সমান কত লিখবে? 5 গুণ 100 মানে 500 সেন্টিমিটার, রাইট? কিন্তু ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছে যখন আমরা 5 মিটার সমান সমান কত বর্গ সেন্টিমিটার বলবো। এইটা আমি বলবো, এটা আসলে কোনো কিছুই মুখস্থ রাখার দরকার নাই ভাই। বর্গ বলছে, তুমি ওই 5 এর সাথে 100 গুণ করে দাও, উপরে বর্গ করে দাও, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? 5 গুণ 100 এর উপর বর্গ মানে কত? একটা শূন্যের উপর 2 মানে দুটো শূন্য, তাহলে দুটো শূন্যের উপর 2 মানে 2 জোড়া শূন্য। তাহলে কি হবে আমার? বর্গ সেমি। তাহলে ফলাফল দাঁড়াচ্ছে 5 1 2 মানে 1 জোড়া 2 জোড়া বর্গ সেমি। একইভাবে আমরা যদি আবার চিন্তা করি যে 5 ঘনমিটার সমান কত ঘন সেন্টিমিটার, একই কথা। 5 এর জায়গায় আমরা 5 লিখবো, 100 এর জায়গায় 100 লিখবো, ঘন আছে আমরা উপরে 3 দিয়ে দেব। তাহলে 5 গুণ 1, তাহলে 2 জোড়া শূন্যের উপর 3 মানে এরকম জোড়া হবে আমার কয়টা? দুইটা, তিনটা, মানে টোটাল 6টা শূন্য। তাহলে 5 1 2 1 2 1 2 ঘন সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন চলো, ওই যে তোমরা তো একটু আগে জানলেই যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, একটু উল্টো করে বললে 50 সেন্টিমিটার সমান সমান কত মিটার? তো এটা তোমরা সবাই জানো যে 50 সেন্টিমিটার, যে ছোট থেকে আমরা বড়তে যাচ্ছি, সেই ক্ষেত্রে ওটা আসলে আমাদেরকে ভাগ দিয়ে দিতে হবে। কত দিয়ে? 100 দিয়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? 0.5 মিটার। এখন যদি মনের মধ্যে প্রশ্ন আসে যে 500 বর্গ সেন্টিমিটার সমান সমান কত বর্গ মিটার, তাহলে ব্যাপারটা কি হবে? উপরে থাকবে 500, নিচে হবে 100 বাই বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গ করে দাও, ক্যালকুলেশন করে আনসার লেখো। যদি পারো এটা করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।